হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি ধনুরাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন, জুলাই মাস 2024 সাল আপনাদের কেমন যাবে? মঙ্গল গ্রহের কাছে আর সমস্ত গ্রহ তুচ্ছ। হ্যাঁ, আপনি যদি ধনুরাশি অথবা ধনু লগ্নের হয়ে থাকেন, কারণ মঙ্গল আপনার পঞ্চম স্থান এবং দ্বাদশ স্থানের অধিপতি। এই মঙ্গল অবস্থান করে থাকবে আপনার পঞ্চম স্থানে, যথেষ্ট পাওয়ারফুল পজিশনে থাকবে, যোগ্যার গ্রহ। এবং এই পঞ্চম স্থানে অবস্থান করার ফলে মানসিকতার দিক থেকে যথেষ্ট আপনি দৃঢ় হয়ে উঠবেন। যে কোনো সিদ্ধান্ত নিতে আপনি পিছপা হবেন না এবং এই মাসে আপনি আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারেন। এই মাসে এই যে গ্রহের সন্নিবেশ, মঙ্গল যে পঞ্চম স্থানে অবস্থান করে থাকছে এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে অন্যান্য গ্রহের যে অবস্থান, লটারি পাওয়ার দিক থেকে এক ধাপ আপনারা এগিয়ে থাকবেন। কারণ কি? কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে যে তিনটি গ্রহ মেজর রোল করে এই প্রাপ্তির দিক থেকে, সেটি মঙ্গল, শুক্র এবং রাহু। এবং 7 তারিখে শুক্র প্রবেশ করবে আপনার অষ্টম স্থানে এবং মঙ্গল অবস্থান করে আছে আপনার পঞ্চম স্থানে। এখান থেকে দৃষ্টি থাকছে এই শুক্রের উপর অষ্টম ঘরে, এবং চতুর্থ স্থানে রাহু অবস্থান করে দৃষ্টি থাকছে এই অষ্টম ঘরে, এবং সরাসরি এই অষ্টম ঘর থেকে শুক্রের দৃষ্টি থাকছে আপনার দ্বিতীয় স্থানে। যার ফলে লটারি পাওয়ার দিক থেকে এক ধাপ আপনারা এগিয়ে থাকলেন। লটারি থেকে কিছু না পেলেও প্রপার্টি থেকে আপনি লাভবান হতে পারেন। বিক্রি করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে, ভালো মূল্য আপনারা পেতে পারেন। ঋণ নেবেন ভাবছেন, ঋণ পেতে পারেন। কারণ এই মাসে এনার্জি কিন্তু দেখার মতো, মঙ্গলের যে এনার্জি থাকছে এই মাসে আপনার যোগ্যার গ্রহ। যে কোনো সিদ্ধান্ত নিতে আপনি পিছপা হবেন না। এই বিষয়ে আরও কিন্তু আলোচনা করব। শরীর স্বাস্থ্যটা জেনে নিন। পূর্বেই আপনাদের বলেছি, যেহেতু আপনার রাশির অধিপতি অথবা লগ্ন ধরে যদি আপনি দেখেন, লগ্নের অধিপতি যেহেতু ষষ্ঠ স্থানে অবস্থান করে থাকছে, যার ফলে একটু যোগব্যায়াম বা যে কোনো রকম এক্সারসাইজের মধ্যে কিন্তু আপনাদের থাকতে হবে। এবং এই মাসে মুখের কিছু সমস্যা সেগুলো কিন্তু হতে পারে, বা দাঁতের সমস্যা হতে পারে, বা নতুন করে দাঁত গড়ানো, এগুলো কিন্তু কাজগুলো করবেন। এই মাসে গ্রহের যে অবস্থান সেটি কিন্তু দেখাচ্ছে। পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা যথেষ্ট ভালো, কারণ পঞ্চম স্থানে এই যে মঙ্গল অবস্থান করে থাকবে, পড়াশোনার দিক থেকে যথেষ্ট আপনাদের ভালো, সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। ভালোবাসার সম্পর্কও কিন্তু আপনাদের খুব একটা খারাপ নয়। তবে হ্যাঁ, এই মাসে কিন্তু ভালোবাসার দিক থেকে একটু অনর মন মানসিকতা আপনার মধ্যে থাকবে। যেমন পড়াশোনার দিক থেকে অনর মন মানসিকতা সেটি ভালো, উন্নতি করতে পারবেন, কিন্তু ভালোবাসার দিক থেকে সেটি অনর মন মানসিকতা ততটা কিন্তু খুব একটা ভালো নয়। তবে সম্পর্ক ভালো, মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে নিজেকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা রাখবেন, ভুল বুঝবেন না। অন্যান্য পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে কোনো কিছু ভালোবাসার বিষয়ে কেউ আপনাকে ভুল বোঝাতে পারে, তাই ভুল বুঝবেন না। যদি সত্যিকারের ভালোবাসে অবশ্যই ভালোবাসা দেবেন, পাবেন, সেটি অবশ্যই। যারা বিবাহিত আছেন, এই মাসে আপনার এই যে সপ্তম স্থানের অধিপতি অষ্টম স্থানে কিন্তু থাকবে মাসের 19 তারিখ পর্যন্ত। অষ্টম স্থানে থাকলেও যেহেতু আপনার ভাগ্যের অধিপতি রবি থাকছে সপ্তম স্থানে, তাই বিবাহিত জীবনে বড় ধরনের সমস্যা আপনারা দেখাচ্ছে না। ছোটোখাটো হ্যাঁ সমস্যা একটু হতে পারে, বড় ধরনের কিন্তু সমস্যা দেখাচ্ছে না। তবে হ্যাঁ, মনে রাখবেন, আবারও বলছি, আপনার রাশির অধিপতি এবং বা লগ্নের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি কিন্তু ষষ্ঠ স্থানে থাকছে, যার ফলে আপনার মধ্যে যেমন মঙ্গলের এনার্জি, অনর মন মানসিকতা থাকছে, তাই সিদ্ধান্ত যেগুলি নেবেন একটি ভালো সিদ্ধান্ত নিয়ে অনর মন মানসিকতা নিয়ে চলবেন, সেটি অবশ্যই আপনাদের ভালো হবে। বিজনেস যারা করেন, মাসের মাঝামাঝি পর্যন্ত বিজনেস যথেষ্ট ভালো, যেহেতু সপ্তম স্থানে এই যে গ্রহের অবস্থান। মাসের মাঝামাঝির পর থেকে তারপরের দিক থেকে কিন্তু প্রাপ্তিযোগ কিন্তু আপনাদের শুরু হয়ে যাবে। 7 তারিখ থেকে প্রাপ্তিযোগ আপনারা ধরে চলতে পারেন। আবার এখানে এই যে অষ্টম স্থানে রবি প্রবেশ করবে 17 তারিখে, সেটাও কিন্তু আপনাদের দিক থেকে অ্যাডভান্টেজ বলা যেতে পারে। অর্থাৎ প্রাপ্তি দিক থেকে যথেষ্ট ভালো মাস সেটি বলা যেতে পারে। যে কোনো না যে কোনো দিক থেকে আপনাদের প্রাপ্তি হতে পারে, সেটি হতে পারে বিজনেস, সেটি হতে পারে শেয়ার মার্কেট, বা কোনো রকম আপনি কিছু করছেন বা প্রপার্টি বিক্রি করবেন, এই রকম কিছু কিছু দিক থেকে কিন্তু প্রাপ্তিযোগটা আপনাদের যথেষ্ট ভালো, সেটি বলা যেতে পারে। কর্মের দিক থেকে বলতে হলে বড় ধরনের কর্ম না পেলেও ছোটোখাটো কর্ম প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থেকেই যাচ্ছে। এই মাসেও কিন্তু তার যোগটা থাকছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে রবি যেহেতু অষ্টম স্থানে প্রবেশ করবে, ভাগ্যের অধিপতি অষ্টম স্থানে প্রবেশ করবে, তার আগে অবশ্যই কিছু কিছু যেগুলো বিজনেস করছেন বা চেষ্টা করছেন, সেখানে অবশ্যই
কিছুটা আপনি ভাগ্যের সহায়তা পাবেন। অষ্টম স্থানে যেহেতু ভাগ্যপতি প্রবেশ করবে, সেখানে হয়তো অতটা ভাগ্যের সহযোগিতা পাবেন না, কিন্তু কিছু ক্ষেত্রে যেগুলো প্রাপ্তি যেগুলো আছে সেগুলো অবশ্যই আপনারা পাচ্ছেন, সেটি ধরে নিয়ে চলতে পারেন। কারণ এই যে বললাম 3টি গ্রহ, কারণ অন্যান্য গ্রহের যে অবস্থান আছে সেই অবস্থান অনুসারে যদি কোনো ঘরে নেগেটিভ কোনো গ্রহ অবস্থান করে এই অষ্টম ঘরে, কিন্তু সেখানে মঙ্গল কিন্তু মেজর রোল সেখানে দেখাবে। কারণ মঙ্গল নিজস্ব ঘরে অবস্থান করে থাকছে, এখান থেকে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে এই অষ্টম ঘরে, যার ফলে রবি যদি এখানে কোনো রকম নেগেটিভ ফল দেয় বা রবি এখানে কমফোর্টেবল না থাকে, তাহলে মঙ্গলের এনার্জি দিয়ে সেই জায়গাটাকে যথেষ্ট পাওয়ারফুল করছে। মঙ্গলে কিছুটা এনার্জি থাকছে এই অষ্টম ঘরে, যেহেতু প্রাপ্তিযোগ থাকছে, তাই অষ্টম ঘরে রবি থাকলেও ততটা কিন্তু আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ মঙ্গলের এনার্জি যথেষ্ট ভালো। তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ ভালো অবস্থানে থাকে, আপনারা অনেক কিছু সিদ্ধান্ত নিতে পারেন বা নিতে চলেছেন। কঠোর থেকে কঠোর সিদ্ধান্ত কিন্তু আপনারা নেবেন। বিবাহিত জীবনে যাদের সমস্যা চলছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু কিন্তু চিন্তা ভাবনা করে নেবেন, যেহেতু যে কোনো রকম সিদ্ধান্ত আপনি নিতে পারেন, সেই মন মানসিকতা আপনার মধ্যে থাকছে, জেদ থাকছে। মঙ্গলের এই যে এনার্জি আপনার মধ্যে কিন্তু কিছু কিছু বিষয়ে জেদ যথেষ্ট নিয়ে আসবে। মঙ্গল এই পঞ্চম স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে অষ্টম, সাফল্য এবং দ্বাদশতম স্থানে। যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনোনিবেশ করেন, সেই ক্ষেত্রে আমাকে পেতেই হবে বা সেই ক্ষেত্রে আমাকে কিছু করতেই হবে, যতই কঠিন হোক সেই পথ কিন্তু আপনারা অতিক্রান্ত করবেন। এই রকম কিন্তু আপনার মধ্যে একটি নেশা তৈরি হবে। মঙ্গল গ্রহের এনার্জি সেটা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন এই মাসে। দেবগুরু বৃহস্পতি যেমন ষষ্ঠ স্থানে অবস্থান করেছিল, তেমন থাকছে চতুর্থ স্থানের অধিপতি এবং রাশি বা লগ্নের অধিপতি। ষষ্ঠ স্থান যদিও খুব একটা সুখকর স্থান নয়, এই জন্যে পূর্বেই আমি আপনাদের বলেছি, অন্যান্য রাশিফলও বলেছি, একটু ব্যায়ামের মধ্যে থাকবেন। ষষ্ঠ স্থানে অবস্থান করে দৃষ্টি দশম, দ্বাদশ এবং দ্বিতীয় স্থানে থাকছে। তাই কর্মের দিক থেকে যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন, কর্মের দিক থেকে চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে। মনের মধ্যে যে সমস্ত বিষয়ের নেগেটিভ ভাবনা ছিল, অর্থাৎ এখান থেকে প্রায় আপনি হাল ছেড়ে দিয়েছিলেন, এই যে মঙ্গল গ্রহ যখন আপনার পঞ্চম স্থানে থাকছে, যার ফলে পুনরায় কিন্তু এনার্জি আপনার মধ্যে তৈরি হবে। নতুন করে ঢেলে সাজিয়ে আবার নতুন করে শুরু করা যাক, চিন্তা আপনার এরকম থাকছে। যেহেতু তৃতীয় স্থানে শনি থাকছে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি যেগুলো আছে, সেটি অনলাইন অ্যাক্টিভিটি হতে পারে, যে কোনো রকম ক্ষেত্রে হতে পারে, সেই ক্রিয়েটিভিটিটাকে দেখাবার জন্য যথেষ্ট আকাঙ্ক্ষিত হয়ে উঠবেন আপনি। কারণ শনি তৃতীয় স্থানে অবস্থান করে দৃষ্টি থাকছে মঙ্গলের ওপরে, দৃষ্টি ভাগ্যস্থানে, দৃষ্টি দ্বাদশ স্থানে। তাই এইরকম অনলাইন ক্ষেত্রে যারা একটু ইচ্ছা প্রকাশ করেন, এই মাসে সেই সমস্ত ইচ্ছাগুলো কিন্তু আরও বাস্তবায়িত করার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কারণ মঙ্গলের ওপরে শনির তৃতীয় দৃষ্টি থাকছে এই মাসে। এই মাসে এই যে গ্রহের অবস্থান, যার ফলে প্রাপ্তি যোগের দিক থেকে যথেষ্ট ভালো মাস, সেটি আপনারা ধরে নিয়ে চলতে পারেন। হ্যাঁ, পারিবারিক ক্ষেত্রে যেগুলো আপনি কিছু চেষ্টা রাখছেন, সেই সমস্ত ক্ষেত্রে সেটাও কিন্তু আপনাদের হবে। অর্থাৎ যে কোনো না যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আপনাদের প্রবল যোগ। সেটি আবারও বলছি, লটারি হতে পারে, কোনো জমি জায়গা বিক্রি হতে পারে, প্রপার্টি সংক্রান্ত বা বড় ঋণ নেবেন, এই সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু অনেকটা অগ্রগতি রাখতে পারবেন এই মাসে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান। এই হলো ধনুরাশি জুলাই মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।